রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী কিতাবুল আশরিবা কিতাব নম্বর 65 হাদিস নম্বর 5590 নম্বর হাদিস, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অবশ্যই আমার উম্মতের মাঝে কিছু মানুষের আবির্ভাব হবে, কিছু মানুষ এমন আসবে ইয়াস্তাহিলুনাল হিরা, তারা গান বাজাবে, ইয়াস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা, তারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা এবং রেশমি কাপড়কে হালাল মনে করবে, ওয়াল খামরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, ওয়াল মাযিক ঢোল তবলা বাদ্যযন্ত্র ডিজে কে তারা হালাল মনে করবে। আজকে আপনি দেখুন সমাজের মাঝে এরকম মানুষও আপনি পাবেন যারা গানকে হালাল মনে করছে, তারা জানছে গান হারাম, তারপরে তারা শুনছে, কেন ওই ব্যক্তি হালাল মনে করছে, এই জন্য সেই ব্যক্তি গান বাজনা শুনছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াস্তাহিলুনাল হিরা, তারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা তারা রেশমিকে হালাল মনে করবে, ওয়াল খামরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। দেখেন এক শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্য ব্যাপক হারে পান করছে, সেই ব্যক্তি এটাকে হারামই মনে করছে না, ওই ব্যক্তি গুরু পান করতে 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 ওর অবস্থা এমন হয়েছে ওই ব্যক্তি আর গুরুকে হারামই মনে করে না। ওটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল খামরা ওই ব্যক্তি নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, ওয়াল মাযিক এবং ডিজেকে বাদ্যযন্ত্রকে খেল তামাশাকে গান বাজনাকে ওই ব্যক্তি হালাল মনে করবে। যে আজকে সেই সমাজ চলে এসেছে, আজকে সেই যুগ চলে এসেছে, আজকে সেই সময় চলে এসেছে, আজকে আমরা নিজে গান বাজনাকে হালাল মনে করছি, আজকে আমরা ডিজেকে হালাল মনে করছি। কিছুদিন আগে আপনারা তারপরে দেখেছেন মুহররমে, দেখলেন কিভাবে তারা ডিজে বাজাচ্ছিল। এটাই আল্লাহ রাসূল বলেছেন, এক শ্রেণীর মানুষ তারা গান বাজনাকে হালাল মনে করবে, আর আমরা নিজেকে আহলে হাদিস দাবি করার পরেও সেই দিকে আমরাই যোগ দিয়ে দিচ্ছি। তারা গ্রামের পাশে এক জায়গায় ডিজে বাজছে, সেখানে আমরা যোগ দিয়ে দিচ্ছি, সেখানে আমরা শামিল হয়ে যাচ্ছি।